আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেলের সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। সার্চ কমিটি নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে তার আবিশ। নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয় শতবর্ষপূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী। সিলেটে 4 শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইকরা ইন্টারন্যাশনাল। শীতবস্ত্র পেয়ে অনেক খুশি হয়েছেন অসহায় মানুষ। 2.5 মাস চিকিৎসা শেষে ক্যান্সারকে জয় করে দেশে ফিরেছেন সিলেট এমসি কলেজের শিক্ষার্থী ও বিয়ানীবাজারের সারোপার এলাকার সন্তান রুকনুজ্জামান খান। লাখো মানুষের উপস্থিতিতে সুনামগঞ্জ জেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা এবং এমসি কলেজ মাঠে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত। ঐতিহ্যের আয়োজনে শিশু কিশোরদের সাথে হারিয়ে যাওয়া আনন্দে মেতেছিলেন বয়োজ্যেষ্ঠরাও। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি বলেছেন, সার্চ কমিটি নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে তার আবিশ। যে সার্চ কমিটি গঠন করা হয়েছে এটা অত্যন্ত ভালো কমিটি। সার্চ কমিটির সদস্যরা অত্যন্ত নামী ও জ্ঞানী। কোনো দলের মার্কা তাদের উপর দেয়া যাবে না। মন্ত্রী শনিবার হবিগঞ্জের নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয় শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। শতবর্ষপূর্তি অনুষ্ঠানে আহ্বায়ক ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ 3 আসনের এমপি মোহাম্মদ আবু জাহির, হবিগঞ্জ 1 আসনের এমপি এম মুনিম চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর মুশফিক হোসেন চৌধুরী, জেলা প্রশাসক সাবিনা আলম ও অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তুফাজুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই অর্থমন্ত্রী বেলুন উড়িয়ে শতবর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন। বলেছেন এই যে যেটা নির্বাচিত যেটা মনোনয়ন কমিটি যেটা করা হয়েছে এটা অত্যন্ত ভালো কমিটি। সেখানে যারা সদস্য তারা সকলেই জ্ঞানী নামী ব্যক্তিবর্গ এবং তাদের সেরকম কোনো দলের মার্কা তাদের উপর দেওয়া যায়। সিলেটে 4 শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইকরা ইন্টারন্যাশনাল। প্রতি বছর শীতকালে অর্থের অভাবে তীব্র শীতের প্রকোপে কষ্ট ও দুঃসহ অবস্থায় পড়ে দেশের দরিদ্র মানুষরা। প্রবাসীদের সহযোগিতায় শীতবস্ত্র পেয়ে অনেক খুশি হয়েছেন অসহায় মানুষ। বিস্তারিত মোয়াজ্জেম সাজুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। প্রতিবছর শীত এলে ছিন্নমূল অসহায় মানুষদেরকে খড়কুটা জ্বালিয়ে শীত মোকাবেলার প্রয়াস চালাতে দেখা যায় প্রায়ই। হাড় কাঁপানো শীতে ছিন্নমূল মানুষরা রেল স্টেশন, আবার কেউ কেউ খোলা আকাশের নিচে রাত যাপন করতে হয়। মানবেতর জীবনযাপন করছে দেশের লক্ষ লক্ষ দুস্থ নিঃস্ব ছিন্নমূল গরিব দুঃখী বস্ত্রহীন শিশু, বৃদ্ধ ও নারী পুরুষ। আর এসব মানুষদের শীতের কষ্ট কিছুটা লাঘব করতে যুক্তরাজ্যস্থ চ্যারিটি সংস্থা ইকরা ইন্টারন্যাশনাল এবছর শীতবস্ত্র বিতরণ করেছে। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ইকরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান মুক্তাবিসুন নূর। আমরা গত উইন্টার অ্যাপিলে আপনারা যে সাড়া দিয়েছিলেন সেই সাড়ার থেকেই আমরা এটা করেছি। আমরা রেল স্টেশন, বাস স্টেশন, বিভিন্ন ফুটপাতে থাকা অসহায় মানুষদের মধ্যেও বেশ কিছু কম্বল বিতরণ করেছি। শীতার্ত মানুষরা জানিয়েছেন শীতের সাথে যুদ্ধ করে জীবন ধারণ করতে হচ্ছে তাদের। শীতের এই সময় ইকরা ইন্টারন্যাশনাল তাদেরকে একটি কম্বল দেওয়ার ফলে কষ্ট কিছুটা হলেও কম হবে বলে জানিয়েছেন তারা। ইকরা এখন কম্বল দিছ, আমরা শীত থেকে বাঁচতাম আর মোল্লার কুমিলে শীতলাই খুব কষ্ট করলাম বাইজার, একটা কম্বল জানে দিছ কত শান্তি পাই গরিব মানুষ। আমরা আপনারা লাগে দোয়া করলাম ইনশাআল্লাহ। আমরা তো শীতের মাঝে পাইলাম, শীতের মাঝে আমরা খুব কষ্ট হয়, আমরা কম্বল দিয়েছিল, আমরা খুব খুশি হয়েছি। সিলেটে বিশিষ্টজনেরা জানিয়েছেন ব্রিটেনে দানশীল ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় ইকরা ইন্টারন্যাশনাল দেশের দরিদ্র মানুষদের পাশে যেভাবে দাঁড়িয়েছে সেটি অত্যন্ত প্রশংসনীয়। আমরা আশা করলাম যে এইসব গরিব মানুষ এইসব কম্বল পাই তারা এই শীতের দিন তারা কষ্ট লাঘব হইব এবং তারা বেশ উপকৃত হইব। আজকে যেভাবে ইকরা ইন্টারন্যাশনাল শীতার্ত মানুষকে কম্বল উপহার দিয়েছে, আমি আশা করব আরও বিত্তবান যারা রয়েছে এভাবে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়াবে। ইকরা ইন্টারন্যাশনাল এবছর কুলাউড়া বিশ্বনাথ, সিলেট সদর উপজেলা, সিলেট রেল স্টেশন এবং নগরীর ফুটপাতে 4 শতাধিক অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট।
মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ মঈনুদ্দিন বলেছেন, সিঙ্গেরকাছ হাই স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ আবারক আলীর মতো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নিবেদিত প্রাণ হয়ে একটি টিমের মাধ্যমে কাজ করতে পারলে সাফল্য আসবেই। তার সহযোগিতায় 2016 সালের জেএসসি পরীক্ষায় 14টি গোল্ডেন এ প্লাস সহ 38 জন এ প্লাস এবং 85 জন এ পেয়ে 123 জনই উত্তীর্ণ হয়েছে। শনিবার দুপুরে জেএসসি উত্তীর্ণদের সংবর্ধনায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সিঙ্গেরকাছ হাই স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ আবারক আলীর সভাপতিত্বে ও শিক্ষানুরাগী সদস্য হাফিজ আরব খানের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাফায়াত মোহাম্মদ শাহেদুল ইসলাম ও সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক বশির উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিঙ্গেরকাছ হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ নিজামুদ্দিন এবং শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রেহেনা আক্তার পপি। আলোচনা সভা শেষে মিলাদ দোয়া পরিচালনা করেন সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ.কে.এম. আব্দুল নূর। অনুষ্ঠানে গভর্নিং বডির সদস্য আকবর আলী বাবু মেম্বার, রজব আলী ও সাজ্জাদ মিয়া, ইউপি সদস্য আব্দুল মজিদ, হিরণ মিয়া, শিক্ষানুরাগী আব্দুল কাদের, খলিলুর রহমান, নিজামুদ্দিন, মিরাস আলী, শফিকুল ইসলাম, আকবর আলী, ফয়সল আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসীদের সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। তারা দেশের বাইরে গিয়ে দেশের মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যান। দেশের ক্রান্তি লগ্নে তারাই দেশের জন্য এগিয়ে আসেন। সুদূর বিদেশে থেকেও জন্মভূমির টানে তারা গরিব ও মেহনতি মানুষের পাশে দাঁড়ান। তিনি শনিবার সিলেটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অরুণোদয় পাল ঝলকের দেশে আসা উপলক্ষে সিলেট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজের সভাপতিত্বে ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পশ্চিম গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, জেলা ছাত্রলীগের সহ সভাপতি রশিদুল ইসলাম রাশেদ, আজির উদ্দিন সোহেল আহমদ মুন্না, স্বেচ্ছাসেবক লীগ নেতা মকবুল হোসেন জাবেদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সমাজসেবা সম্পাদক রিপন দেব, সাবুল সুলেমান, খালেদ আহমদ সর্দার, আজাদ মিয়া সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে মোটর শোভাযাত্রা সহকারে তার নিজ এলাকা তাজপুরে নিয়ে আসা হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত পথসভায় যোগ দেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন জেলা ছাত্রদল ও যুব দলের নেতাকর্মীরা। দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন থেকে জেলা ছাত্র দলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ শেষে কালীবাড়ি পয়েন্ট এলাকায় সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রাজু, আনোয়ার জাভেদ, তোফাজ্জল হোসেন, জামাল উদ্দিন বাকের ও রাসেল আহমেদ, ছাত্রদল নেতা রায়হান উদ্দিন, আজিজুর রহমান সৌরভ, হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এর আগে শহরে বিক্ষোভ মিছিল করে যুব দলের নেতাকর্মীরা। একই স্থানে যুব দলের সমাবেশে সংগঠনের জেলা আহ্বায়ক আনসার উদ্দিন বক্তব্য দেন। মৌলভীবাজারের মনুমুখ সুজননগর এলাকাবাসীর উদ্যোগে প্রথম ইসলামী সুন্নি মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার মনুমুখ বাজার সংলগ্ন মাঠে বাদ জোহর থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই সুন্নি সম্মেলনে সভাপতিত্ব করেন সুজননগর গ্রামের প্রতিষ্ঠাতা ও মনুমুখ ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ সুজন মিয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুল আলিম ভুইয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন কুতুববাগ দরবার শরীফের খতিব মাওলানা জমশেদ আলী আশিকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরগঞ্জ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল রূপ, মাওলানা এস.এম. বদরুজ্জামান সাইদি। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মণ্ডলীর সদস্য মনুমুখ বায়তুল সালাম জামে মসজিদের খতিব ফয়জুর রহমান, বাদশাহ মিয়া, আব্দুল সাত্তার সাবু মিয়া, আব্দুল কাদের, তাজিম উদ্দিন, করিম বক্স সহ এলাকার মুরব্বিয়ান ও মাওলানা বৃন্দ। এ সময় বক্তারা বলেন, দেশের যুব সমাজ জাতির ভবিষ্যৎ নির্মাতা। নৈতিক অধঃপতন ও অবক্ষয় থেকে যুব সমাজকে বাঁচাতে তাদের নৈতিক চেতনাকে জাগ্রত করতে হবে। কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ে তোলার উপর বক্তারা গুরুত্বারোপ করেন। শেষে মুসলিম উম্মার কল্যাণ, দেশ জাতির শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। খবরের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে।
2.5 মাস চিকিৎসা শেষে ক্যান্সারকে জয় করে দেশে ফিরেছেন সিলেট এমসি কলেজের শিক্ষার্থী ও বিয়ানীবাজারের সারোপার এলাকার সন্তান রুকনুজ্জামান খান। লাখো মানুষের উপস্থিতিতে সুনামগঞ্জ জেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা এবং এমসি কলেজ মাঠে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত। ঐতিহ্যের আয়োজনে শিশু কিশোরদের সাথে হারিয়ে যাওয়া আনন্দে মেতেছিলেন বয়োজ্যেষ্ঠরাও।